হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব। এই কোয়েশ্চেনটা না দেখলে 5 মার্কস হাতছাড়া যাবেই যাবে। বারওয়ান ইউনিভার্সিটি 5th সেমিস্টার ইংলিশ মেজর 2 লাস্ট মিনিট সাজেশনস 2026 থেকে। তোমরা জানো, লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস কখনোই ব্যর্থ হয় না। 100% কমন থাকে। বিগত সেমিস্টারগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রী পারচেজ করেছিলে তারা অবশ্যই ভালো করে জানো লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস কতখানি গুরুত্বপূর্ণ। আজকে যে 5 মার্কসের এক্সাম ওরিয়েন্টেড, অর্থাৎ এক্সামে আসবেই আসবে, সেই কোয়েশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরব। ডন অ্যাট পুরী বাই জয়ন্ত মহাপাত্রের লেখা। প্রত্যেকটা পেপারেরই মেজর 1, 2, 3 তিনটে পেপারেরই লাস্ট মিনিট সাজেশনস এমনভাবে প্রস্তুত করা হয়েছে, অল ইন ওয়ান টাইপের কোয়েশ্চেন্স প্রস্তুত করা হয়েছে। সেটা 5 মার্কস হতে পারে, সেটা 10 মার্কস হতে পারে, আর শর্ট কোয়েশ্চেন তো আছেই। প্রত্যেকটা চ্যাপ্টার অল ইন ওয়ান টাইপের সাজেস্টিভ কোয়েশ্চেন তৈরি করা হয়েছে, 5 মার্কস এবং 10 মার্কস বিশেষ করে। আর এসে কেউ তো তার সঙ্গে থাকছেই থাকছে। প্রত্যেকটা পেপার থেকে মাত্র 45টা করে পেজ করলেই 100% কমন। লার্নিং ইংলিশ পিলার তরফ থেকে, লার্নিং ইংলিশ পিলারের তরফ থেকে চ্যালেঞ্জ সহকারে উপস্থাপন করলাম এই ভিডিওটি। 100% তোমরা কমন পাবেই পাবে। লার্নিং ইংলিশ পিলারের কাছে লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস সম্পূর্ণভাবে রেডি আছে। বারওয়ান ইউনিভার্সিটি 5th সেমিস্টার ইংলিশ মেজর পেপার 1, 2 অ্যান্ড 3 সাজেশনস 2026। আর তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেনটি উপস্থাপন করব, এক্সামে আসবেই আসবে, অল ইন ওয়ান টাইপের এটাও। চ্যাপ্টার নাম ডন অ্যাট পুরী বাই জয়ন্ত মহাপাত্রের লেখা। কোয়েশ্চেন: এ স্কাল অন দ্য হোলি স্যান্ডস tilts its empty country towards hunger। অর দিয়ে এভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, দ্য ক্রোজ আর নেস্টিং ইন দ্য রুইন্স অফ টেম্পলস। অর দিয়ে এভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, এনলেস ক্রো নয়েজেস ডাউন দ্য ওয়াইড মর্নিং প্রেয়ার অফ দ্য টেম্পল বেলস। এই লাইনগুলোকে তুলে দিয়ে একটাই অ্যান্সার হবে। এতগুলো লাইনের অর দিয়ে একটাই অ্যান্সার হবে। এটাকেই বলা হয় অল ইন ওয়ান টাইপ সাজেশনস। যেহেতু তোমাদের 10th মার্চ থেকে এক্সাম, সুতরাং বেশি সময় নেই হাতে। একমাত্র তোমাদের বাঁচার ভরসা এবং পরীক্ষায় পাস করার একমাত্র ভরসা লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট সাজেশনস। হাউ ডু দিস লাইন্স রিফ্লেক্ট দ্য পোয়েট জয়ন্ত মহাপাত্রস পোর্ট্রেয়াল অফ স্পিরিচুয়াল এমটিনেস, poverty and the contrast between religious rituals and harsh reality in Dawn at Puri? Answer to dear student. In Dawn at Puri, Jayanta Mahapatra presents a powerful picture of spiritual emptiness. এই ডন অ্যাট পুরীতে জয়ন্ত মহাপাত্র উপস্থাপন করেছেন একটি ক্ষমতাবান চিত্র অফ স্পিরিচুয়াল এমপ্টিনেস, শূন্যতার আধ্যাত্মিকতা চিত্র, অ্যান্ড হার্ড সোশ্যাল রিয়েলিটি, এবং সমাজের যে বাস্তবিক সমাজের যে নিষ্ঠুরতা সেগুলোকে তিনি চিহ্নিত করেছেন কিসের মাধ্যমে? থ্রু স্ট্রাইকিং ইমেজেস, কিছু আহত প্রতীকীর মাধ্যমে বা রূপরেখার মাধ্যমে এই চ্যাপ্টারতে। দ্য লাইন এ স্কাল অন দ্য হোলি স্যান্ডস টিলস ইটস এমটি কান্ট্রি টুয়ার্ডস হাঙ্গার সিম্বলাইজেস ডেথ। মৃত্যুকে এই লাইনটা বর্ণনা দেয়। অ্যান্ড এক্সট্রিম পোভার্টি, এবং অতিরিক্ত দারিদ্রতা এক্সিস্টিং অবস্থান করে ইন এ প্লেস, একটি জায়গার মধ্যে, কনসিডার্ড স্যাক্রেড, এবং সেই জায়গাটাকে পবিত্র হিসাবে ধরা হয়। দ্য স্কাল অন দ্য হোলি স্যান্ডস অফ পুরী এক্সপোজেস দ্য আইরনি। এই স্কাল অন দ্য হোলি স্যান্ডস এক্সপ্রেশনটি বিশ্লেষণ করে দ্য আইরনি, একটি ব্যঙ্গাত্মক মন্তব্য। দ্যাট হোলিনেস ক্যান নট ইরেজ দ্যাট হোলিনেস ক্যান নট ইরেজ হাঙ্গার। পবিত্রতা কখনোই ক্ষুধাকে নিবারণ করতে পারে না, অর হিউম্যান সাফারিং, এবং মানুষের কষ্টকে লাঘব করতে পারে না। সিমিলারলি, একই রকমভাবে দ্য ক্রোজ আর নেস্টিং ইন দ্য রুইন্স অফ টেম্পল। কাকেরা বাসা তৈরি করে ধ্বংসাত্মক মন্দিরের মধ্যে। সাজেস্টেড, প্রস্তাব দেয়, ডিকে অ্যান্ড ডিসোলেশনস, ধ্বংসপ্রাপ্ত অবস্থা এবং নির্জনতা।
ভাঙা মন্দিরের অংশগুলো ধ্বংসাবশেষ এবং নির্জনতাকে বর্ণনা দেয়, যেখানে কাকেরা বাসা তৈরি করে। ক্রোজ কাকেরা ট্র্যাডিশনালি প্রথাগতভাবে অ্যাসোসিয়েটেড উইথ ডেথ, মৃত্যুর সঙ্গে সম্পর্কযুক্ত, অ্যান্ড স্ক্যাভেঞ্জারিং, এবং নোংরা আবর্জনাকে উন্মুক্ত করে, রিপ্লেস ডিভাইন প্রেজেন্স, স্বর্গীয় উপস্থাপনার পরিবর্তে, ইন্ডিকেটিং নির্দেশিত করে দ্য কোলাপস অফ স্পিরিচুয়াল ভাইটালিটি, আধ্যাত্মিক গুরুত্বের ধ্বংসাবশেষকে ইঙ্গিত করে। দ্য কন্ট্রাস্ট বিকাম শার্পার, এই তুলনাটা অধিকতর ধারালো হয়। ইন এন্ডলেস ক্রো নয়েজেস ড্রন দ্য ওয়াইড মর্নিং প্রেয়ার অফ দ্য টেম্পল বেলস, এই লাইনটা কিসের ইঙ্গিত দেয়? হিয়ার ন্যাচারাল হার্ট সাউন্ড, এখানে প্রাকৃতিক এবং কর্কশ শব্দ ওভার পাওয়ার রিলিজিয়াস রিচুয়াল, ধর্মীয় রীতিনীতির উপর আঘাত করে। শোয়িং দেখায় হাউ মেকানিক্যাল প্রেয়ার্স, কিভাবে যান্ত্রিক প্রার্থনাগুলো ব্যর্থ হয়, টু অ্যাড্রেস, চিহ্নিত করতে, রিয়েল মিজারি, বাস্তব দুঃখকে। জয়ন্ত মহাপাত্র দ্য হাইলাইটস দ্য গ্যাপ, জয়ন্ত মহাপাত্র প্রকাশ করেছেন একটি বিশেষ দিককে, বিশেষ শূন্যতাকে, বিটুইন রিচুয়ালিস্টিক রিলিজিয়ন, ধর্মীয় আচরণের যে প্রথাগত রীতিনীতি, অ্যান্ড লিভড রিয়েলিটি, এবং বাস্তব জীবনকে। দ্য পোয়েম ক্রিটিক্স, এই কবিতাটা সমালোচিত করেছে এমটি স্পিরিচুয়ালিটি, শূন্য আধ্যাত্মিকতা, অ্যান্ড এক্সপোজেস, এবং বিশ্লেষণ করেছেন হাউ প্রভার্টি, যেভাবে দারিদ্রতা, ডেথ, মৃত্যু, অ্যান্ড নেগলেক্ট, এবং অবহেলা ডমিনেট, আধিপত্য বিস্তার করে, ইভেন দ্য মোস্ট স্যাক্রেড প্লেস, ওই পবিত্র স্থান বা জায়গাগুলোর মধ্যে। মেকিং, তৈরি করে ডন অ্যাট পুরীকে এ পোয়েম অফ সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল রিয়েলিজম, তাহলে ডন অ্যাট পুরী কবিতাটি একটি সামাজিক এবং আধ্যাত্মিক বাস্তবিকতার প্রতীকী রূপ। এর সঙ্গে আমরা কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের সাজেস্টিভ কোয়েশ্চেন্স তুলে ধরব। কতজন তোমরা এই ইম্পর্টেন্ট সাজেস্টিভ 2 মার্কসের কোয়েশ্চেনগুলোর উত্তর জানো? অবশ্যই সেই উত্তরগুলো কমেন্ট বক্সে লিখবে। নাম্বার 1, পুরো কোয়েশ্চেনটা তোমাদেরকে লিখে অ্যান্সারটা লিখতে হবে না, একের দাগ দিয়ে শুধুমাত্র আনসারটা লিখবে। আমি বুঝে নেব যে একের দাগের কোয়েশ্চেনের এই উত্তরটা তোমরা কমেন্ট করেছো। কোয়েশ্চেনটা, এ স্কাল অন দ্য হোলি স্যান্ডস tilts its empty country towards Hungary. What does the image of the skull suggest in the poem? এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা উত্তরটা জানো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর যারা জানো না তারাও কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব কমেন্ট বক্সে। 2 নম্বর কোয়েশ্চেনটি, দ্য হোলি স্যান্ডস আর ক্রাউডেড উইথ প্রিস্ট। Why does the poet describe the sands as crowded with priestess? 3 নম্বর কোয়েশ্চেনটা, the crows are nesting in the ruins of temples. What is suggested by the image of crows nesting in temple ruins? এটা 3 নম্বর কোয়েশ্চেনের আনসারটা জানো, যারা জানো তারা অবশ্যই লিখবে। 4 নম্বরটা হচ্ছে endless crow noises drawn the wide morning prayer of the temple bells. What contrast is presented in these lines? 5 নম্বর কোয়েশ্চেনটি, a mass of crouched faces without names, who are referred to here and what do they represent? এই 5টা এসএকিউ তোমাদের সামনে উপস্থাপন করলাম কোয়েশ্চেন আকারে। যারা যারা উত্তরটা জানো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর যারা জানো না তারাও কমেন্ট বক্সে লিখবে যে উত্তরটা আমাদের জানা নাই স্যার বলে দিন। অবশ্যই তোমরা পরের ভিডিওতে এই আনসারগুলো পেয়ে যাবে। হ্যাঁ স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, তোমরা কোন ধরনের ভিডিও পেলে উপকৃত হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর এখন থেকে এই ভিডিওর পরবর্তী ভিডিও আরেকটি ধামাকা ভিডিও আসতে চলেছে এক্সাম ওরিয়েন্টেড, যেহেতু তোমাদের 5th সেমিস্টার ইংলিশ মেজর 1, 2, 3 পরীক্ষা আরম্ভ হতে চলেছে 10th মার্চ থেকে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। যারা পিডিএফ সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেওয়া আছে 8514897926, এই নম্বরে কন্ট্যাক্ট করবে, 100% কমন পাবে। এটা লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস, মাত্র প্রত্যেকটা পেপার থেকে 45 পেজ, এখনও যা টাইম আছে 10th মার্চ, এই 45 পেজ মেজর 1, 2, 3 এই 45টা করে পেজ ভালো করে পড়ে নিলে 100% কমন পাবে। এটা অল ইন ওয়ান টাইপের, বেশি কোয়েশ্চেন লিস্টেড নেই সাজেশনের মধ্যে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5 মার্কসের একটা অথবা দুটো, 10 মার্কসের একটি করে, তা আবার সব চ্যাপ্টার নয়, 10 মার্কসের জন্য বিশেষ কয়েকটি চ্যাপ্টার চিহ্নিত করা হয়েছে।
এবং 5 মার্কসের জন্য আলাদা করে বিশেষ কয়েকটি চ্যাপ্টার চিহ্নিত করা হয়েছে। সব চ্যাপ্টার থেকে 5 মার্কস 10 মার্কস সাজেশনের মধ্যে দিইনি, যেহেতু তোমাদের 10th মার্চ থেকে এক্সাম আছে, হাতে সময় খুবই সংক্ষিপ্ত। যারা ভাবছো যে পাস আর এবার হলো না, তারা অবশ্যই লাস্ট মিনিট পেড প্রিভিউ সাজেশন সংগ্রহ করে তোমরা পড়ে নিতে পারো। 100% শুধু পাস নয়, বেস্ট অফ দ্য বেস্ট মার্কস পেতে সহায়তা করবে। থ্যাংক ইউ।